হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে প্রাথমিকের শুনানি ছিল। আজ 3rd জুলাই। আগে যে শুনানি হয়েছে সেটা 1লা জুলাই ছিল এবং আজ সেই শুনানি আবার ছিল। এই শুনানিতে ঠিক কি কি বলা হলো, আজকে বিচারপতিরা কি কথা বললেন, 32,000 চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে, এই প্রসঙ্গটি নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, আমরা প্রত্যেকে দেখেছিলাম যে 26,000 চাকরি বাতিলের পরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল 32,000 প্রাথমিকের এই মামলা এবং এই পর্যবেক্ষণ চলছিল। সেখান থেকেই আজকের শুনানি থেকে আমরা জানতে পারলাম যে বিচারপতি বললেন, দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে কড়া পদক্ষেপ নেবে আদালত। দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে কড়া পদক্ষেপ আদালত নেবে। কে সুবিধা পেয়েছে কে সুবিধা পায়নি সেটা দেখা হবে না। দুর্নীতি হলে কড়া পদক্ষেপ আদালত নেবে। এবার দুর্নীতি যদি প্রমাণিত হয়, বিষয়টা কেমন? 2014-তে যে টেট পরীক্ষা হয়েছিল, তারপর 2016-তে নিয়োগ হয়েছিল এবং তারপরেই আমরা দেখেছিলাম 140 জন শিক্ষকের যে অভিযোগ ছিল যে প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ করা হয়েছে এবং এর পাশাপাশি অভিযোগের সংখ্যা কিন্তু কম নয়। এর পাশাপাশিও আরো অভিযোগ আছে কি, যে লিস্টের শেষের দিকে নাম থাকা সত্ত্বেও নিয়োগ হয়েছে। এই প্রত্যেকটা অভিযোগ ক্রমাগত বাসা বেঁধেছে এবং তারপরই আমরা দেখেছিলাম 2023-এর যে 12ই মে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলা নিয়ে রায় দিয়েছিলেন। তিনি বলেছিলেন 32,000 চাকরি বাতিল হবে প্রাথমিকের। তারপরই দেখেছি আমরা যে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের কাছে যাওয়া রাজ্য এবং পর্ষদের, পাশাপাশি অনেকটা সময় কেটে গেছে। আজকে আবার তার শুনানি ছিল এবং শুনানিতে এই কথাটাই বলা হলো, টাকার বিনিময়ে চাকরির কথা বলা হয়েছিল। টাকার বিনিময়ে চাকরির কথা বলা হয়েছিল। টাকার বিনিময়ে চাকরি মানেই, টাকার বিনিময়ে চাকরি মানেই তো দুর্নীতি, মানেই তো ঘুষ দিয়ে চাকরি, মানেই তো দুর্নীতি, মানেই তো স্ক্যাম, মানেই তো স্বজন পোষণ, মানেই তো সুবিধা দেওয়া। এই সমস্ত বিষয়টা তো আপনাদেরকে আর বলে আলাদা করে বোঝানোর দরকার নেই। কিন্তু পরবর্তী শুনানি আবার কবে আছে? 7ই জুলাই পরবর্তী শুনানি আছে আবার। এর পাশাপাশি আরেকটি প্রসঙ্গ উঠে এসেছে, যেরকম 32,000 যে শিক্ষকরা চাকরি করছেন তাদের আইনজীবী অনিন্দ মিত্র বলছেন যে 2014 টেট পরীক্ষায় কোনো দুর্নীতি হয়নি, 2016 নিয়োগেও হয়নি তেমন, হয়তো নিয়োগে অল্প কিছু হতে পারে কিন্তু সেটাকে ধর্তব্যের মধ্যে রাখার প্রয়োজন হয় না। এখান থেকেও একটা আমরা ক্লু পাচ্ছি যে তাহলে বলছেন দুর্নীতি হয়েছে, এই যে অল্প বিস্তর। তখনই বিচারপতিরা আবার বললেন, তার বিচারপতি তপব্রত চক্রবর্তী বলছেন যে টেট 2014 টেট এবং 2016 নিয়োগ একটা একের সাথে, একটা অপরের সাথে তাদের সম্পর্ক আছে, একে অপরের সাথে সম্পর্কিত অবশ্যই, কারণ টেট হওয়ার পরই নিয়োগ হয়েছে। আর টেটে দুর্নীতি হয়েছে এটা অনেকাংশে প্রমাণিত, তাহলে নিয়োগেও দুর্নীতি হয়েছে বলে মনে করছে আদালত। আজকের শুনানিতে ঠিক এই অবস্থানটাই আমরা দেখতে পেয়েছি। তারপর দেখুন, স্বচ্ছ নিয়োগ হয়নি বলে আগেই জানিয়েছে আদালত, কারণ এই স্বচ্ছ নিয়োগ হয়নি বলে আগেই তো যেটা আমরা দেখেছিলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বলেছিলেন সেখান থেকেই এটা উঠে এসেছে এবং আজকেও এই একই জায়গা থেকে কথা উঠলো যে নিয়োগের ক্ষেত্রে হয়তো বা কিছু দুর্নীতি হতে পারে, ধর্তব্যের মধ্যে রাখার প্রয়োজন নেই। দুর্নীতি হলে সেটাকে ধর্তব্যের মধ্যে রাখার প্রয়োজন নেই। হ্যাঁ, 100% সত্যি যে যারা প্রকৃত শিক্ষক, যারা যোগ্য শিক্ষক, তাদের জন্য কষ্ট হচ্ছে, তাদের জন্য খারাপ লাগছে, বারবার বলি প্রদত্ত হচ্ছে এই দুর্নীতিকারীদের জন্য, এই অযোগ্যগুলোর জন্য যোগ্যরাও। সত্যই এটা খুব দুঃখের বিষয় এটা যে কোথায় আছি আমরা, কেন বারবার সত্যই যারা যোগ্য তাদেরকে বলি প্রদত্ত হতে হবে অযোগ্যদের জন্য? এই প্রশ্নের উত্তর সবাই চায়, কিন্তু ওই যে যোগ্য অযোগ্য সেগ্রিগেশনে গিয়ে আটকাচ্ছে বারে বারে, এই জায়গা থেকেই সমস্যা হচ্ছে। আর এই জন্যই আমাদেরকে আবার 7ই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে, প্রত্যেকের মতামত শোনা হবে পর্ষদের কাছ থেকে, তারপর রাজ্যের আইনজীবী তিনি কি বলছেন, তার মতামত কি,
এর পাশাপাশি 32,000-এর এক অংশের যে আইনজীবীরা যে কথা বলেছেন তাদের কথা যেমন শোনা হচ্ছে, অন্য অংশের আইনজীবীরা কি বলছেন, মানে অন্য আর যে অংশের আইনজীবীরা কি বলছেন, সেই সমস্ত কথা শুনতে হবে। এই জন্য অবশ্যই এই মামলা সময় সাপেক্ষ, বেশ সময় লাগবে খানিকটা, আমরা বুঝতে পারছি। এবং পাশাপাশি এটাও, যদি হাইকোর্টের রায়ে সন্তুষ্ট না হয় রাজ্য ও পর্ষদ, তাহলে আবার সেটা সুপ্রিম কোর্টের কাছে যাবে, এবং যেটা আগেও হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বেশ কিছুটা সময়, আগেও যেরকম আমরা দেখেছি অনেকটা সময় লেগেছে, তাহলে এবারেও যদি সুপ্রিম কোর্টের আবার দ্বারস্থ হয় রাজ্য ও পর্ষদ, তাহলে সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে, এবং সুপ্রিম কোর্ট শেষে কি রায় জানাচ্ছে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটাই আসলে ঘটনা। এবার যেরকম আমরা 26,000-এর ক্ষেত্রে দেখেছি, সুপ্রিম কোর্ট রায় দিলেন, তারপরে যে পরীক্ষার নোটিফিকেশন এলো এবং পরীক্ষার নেওয়ার প্রসঙ্গ এলো। এই 32,000-এর বিষয়টিও প্রায় কিছুটা সেই দিকেই হাঁটছে। এবার ভবিষ্যতে কি হয় সেটা দেখার বিষয়, কিন্তু সত্যই দুর্নীতিকে বন্ধ করতে হলে পদক্ষেপ নিতে হবে। খারাপ লাগলেও সত্যি কথা এটা। দুর্নীতি বন্ধ করতে হলে যাতে ভবিষ্যতে আর না হয়, যাতে আগামীরা একটা ভালো সুন্দর সমাজ দেখতে পায়, যেখানে পড়াশোনা করে চাকরি পাওয়া যায়, টাকা দিয়ে নয়, যোগ্যতা দিয়ে চাকরি পাওয়া যায়, টাকা দিয়ে নয়, যেন এই স্বচ্ছ একটা ধারণা প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি হয়। এই অঙ্গীকারবদ্ধ কিন্তু আমাদের প্রত্যেককেই হতে হবে, কারণ দুর্নীতি রুখতে হবে। হ্যাঁ, অবশ্যই হয়তো আপনারা অনেকে বলবেন তাহলে যোগ্যরা তো এখানে কিছু করেনি, সত্যই তাই, কিন্তু দুর্নীতি বন্ধ করতে গেলে তার কোনো অপশন নেই। এখন যদি রাজ্য সরকার এই সমস্ত যুক্তি প্রমাণ তথ্য দেন, যোগ্য অযোগ্যর তালিকা দেন, তখন অবশ্যই যোগ্যদের চাকরি থাকবে, অযোগ্যদের চাকরি সেক্ষেত্রে যাবে, এবং তাদের শাস্তি পাওয়া দরকার। দেখুন, এরপরে কি দুর্নীতি থাকলে আদালত এদের ছুঁড়ে ফেলতে দ্বিধা করবে না। ওই যে আমি ঠিক আগের ভিডিওতে একই কথাই বলেছিলাম, যদি দুর্নীতি হয় আমাদের তো একটাই শেষ অপশন, সেটা হচ্ছে আদালত। অন্তত সেখান থেকে আমরা একটা স্বচ্ছ সুরাহা পাবো, সেখান থেকে আমরা একটা সমাধান পাবো। সেই সমাধানের একটাই তো জায়গা খোলা আছে, সেটা তো আদালত। সে কারণে আদালত কিন্তু, আইন কিন্তু, সংবিধান কিন্তু মানবিকতা দিয়ে চলে না, যুক্তি তর্ক প্রমাণ দিয়ে চলে। এক্ষেত্রেও ঠিক সেই কথাটাই বলা হচ্ছে, যদি দুর্নীতি থাকলে ছুঁড়ে ফেলে দিতে ভাবা হবে না। এবার বলা হচ্ছে বোর্ডের ভূমিকা ও পরীক্ষার পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। অবশ্যই দুর্নীতি তো কেউ এমনি একা একা গিয়ে করছে না, বোর্ডের তো এখানে ভূমিকা অবশ্যই আছে। বোর্ডকে অনেক বেশি সতর্ক হতে হতো যে এই দুর্নীতি বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করতে হতো, কিন্তু তিনি সেটা করেননি, তারা সেটা করেননি। আর এই জন্যই সাধারণ মানুষ এভাবে বলি প্রদত্ত হচ্ছে। যাই হোক, 7ই জুলাই কি হতে চলেছে আমাদের দেখতে হবে, কিন্তু অবশ্যই আমি আবারও বলছি, এই মামলার সময় কিন্তু বেশ লাগবে, সময় সাপেক্ষ বিষয়। তবে একটার পর একটা শুনানিতে যা বলা হবে, কোন দিকে যেতে পারে এই মামলা, সেই বিষয় নিয়েও আমি আলোচনা করব। তবে এটা খুব অপ্রিয় সত্য কথা যে যদি এই রকমই শুনানি চলতে থাকে এবং যদি যোগ্য অযোগ্য সেগ্রিগেশন না করা যায়, তাহলে অবশ্যই 32,000 এই প্রাথমিকের চাকরিও কিন্তু বাতিল হতে পারে। এখন দেখব ভবিষ্যতে কি হয়, আর অবশ্যই আমি আপনাদের সমস্ত খবর জানাবো। আমি যেটা জানবো সেটাই আপনাদেরকে আমি জানাবো। যদি মনে হয় যে এই প্রসঙ্গগুলি আপনাকে সাহায্য করতে পারে, আপনার জানার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।